Good morning, dear students. I hope you are all well by the grace of Allah. To know we are passing a terrible days. Coronavirus has grasped the whole world. We should remember your students. You should remember your student in must study. Student means studiers. স্টুডেন্টের অর্থ হলো পড়ুয়া, যে লেখাপড়া করে সেই বালকটি স্টুডেন্টস। তুমি আজকে এসএসসির ছাত্র, তোমাকে বলে গেলে চলবে না। ইউ মাস্ট রিমেম্বার, ইউ মাস্ট অ্যাড ইন দ্য এক্সামিনেশন, ইউ মাস্ট অ্যাড ইন দ্য এক্সামিনেশন, ইউ মাস্ট বি সাকসেসফুল, ইউ মাস্ট স্টাডি হার্ড অ্যান্ড সোল। দো ইউ আর লকডাউন, বাট ইউ স্টাডি, ইউ স্টাডি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখব চেঞ্জিং ডিগ্রি, অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি, কম্পারিজন অফ ডিগ্রি। আমরা আজকে যে লেসনটি শিখব সুপারলেটিভ টু পজিটিভ। আজকে আমাদের লেসন সুপারলেটিভ টু পজিটিভ। আজকে আমাদের লেসন সুপারলেটিভ টু পজিটিভ। সুপারলেটিভ টু পজিটিভ করার জন্য দুইটি নিয়ম রয়েছে, আমরা সেটা আজকের লেসনে আলোচনা করব। সেই দুইটি নিয়ম একে একে আলোচনা করব। আমরা বাক্যগুলি লিখে নিয়ে একটা বাক্য তোমাদের কাছে প্লেস করব। দেখি আমরা লিখবো সুপারলেটিভের একটা বাক্য লিখবো, সেটাকে আমরা পজিটিভ করব। কোন নিয়মে করা যায়? Computer is the greatest invention of modern science. আমরা এটাকে পজিটিভ করব। কি করব? এটাকে পজিটিভ করব। এটার একটা রুল আছে। এই বাক্যটাকে একটু ঘুরিয়ে দিলে আবার আরেকটা রুলে চলে যাবে। আমরা এই বাক্যটা যদি আরেকটা রকম করে লিখি তাহলে রুলটা অন্যরকম হবে। সেটা হয় কিরকম? কম্পিউটার is one of the greatest inventions of modern science. প্রিয় শিক্ষার্থী, দেখো কম্পিউটার নাম্বার 1, কম্পিউটার ইজ দ্য গ্রেটেস্ট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। সেকেন্ড সেন্টেন্সে কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস। উপরের বাক্যটিতে ওয়ান অফ নেই, নিচের সেন্টেন্সটিতে ওয়ান অফ আছে। এই জন্য এটা রুল দুইটা হবে। একটা নো আদার দিয়ে শুরু হবে পজিটিভ করার জন্য, আরেকটা ভেরি টু দিয়ে শুরু হবে। এটা পজিটিভ করব আমরা। এটা কি করব? পজিটিভ করব। পজিটিভ করতে হলে এটা হবে, এটা নো আদার দিয়ে শুরু হবে। এটার অ্যানসার শুরু হবে, আমরা স্ট্রাকচারকে মুখস্থ করে নিব। নো আদার প্লাস সুপারলেটিভের পরের অংশ প্লাস ভার্ব প্লাস এস পজিটিভ এস প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। আবার আমি বলছি এটার স্ট্রাকচারটা, যে পজিটিভ করতে হলে আমাদের নো আদার দিয়ে শুরু হবে। নো আদার প্লাস সুপারলেটিভের পরের অংশ প্লাস ভার্ব প্লাস এস পজিটিভ এস প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। আমরা আগে পজিটিভ করি যে নো আদার দিয়ে শুরু হবে। এই বাক্যটি কি দিয়ে শুরু হবে? নো আদার দিয়ে শুরু হবে। নো আদার প্লাস সুপারলেটিভের পরের অংশ, নো আদার প্লাস সুপারলেটিভের পরের অংশ আমাদের আছে ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। সুপারলেটিভের পরের অংশ কি আছে? ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। আমরা কি লিখবো? নো আদার লিখবো। সূত্রের থেকে আমরা আনছি, রুল থেকে আমরা নিয়েছি নো আদার দিয়ে শুরু হবে। নো আদার প্লাস সুপারলেটিভের পরের অংশ, ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। invention of
প্লাস ভার্ব আমরা ভার্ব খুঁজে বের করব ভার্ব প্লাস কি ভার্ব আছে আমাদের এখানে ইজ বসাইতে হবে ইজ নো আদার প্লাস সুপারলেটিভের পরের অংশ প্লাস ভার্ব প্লাস as বা so প্লাস as বা so একটা বসাইলে আমাদের হবে কি as বা so প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ আছে এর পজিটিভ ডিগ্রি গ্রেটেস্টের পজিটিভ ডিগ্রি কি গ্রেট আমরা গ্রেট বসাবো গ্রেট as পজিটিভ ডিগ্রি as প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বা ভার্বের পূর্ব পর্যন্ত কম্পিউটার আমরা আবার স্ট্রাকচারটা দেখি নো আদার প্লাস সুপারলেটিভের পরের অংশ ইনভেনশন অফ মডার্ন সায়েন্স প্লাস ভার্ব প্লাস কি ভার্ব প্লাস as বা so প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি প্লাস as প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বা ভার্বের পূর্ব পর্যন্ত আমরা শিখলাম কম্পিউটার আমাদের ছিল এটা এই সেন্টেন্সটা ছিল নাম্বার 1 ছিল কম্পিউটার ইজ দ্য গ্রেটেস্ট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স এটা পজিটিভে আমরা রূপ দিছি পজিটিভে যখন চেঞ্জ করছি তখন নো আদার ইনভেনশন অফ মডার্ন সায়েন্স as great as computer বা so great as computer সেকেন্ড সেন্টেন্সটি আমরা লিখেছি সেই ক্ষেত্রে আমাদের কিছুটা পরিবর্তন হয়েছে এইজন্য এখানেও কিছুটা পরিবর্তন আছে পজিটিভ করতে পরিবর্তন আসবে প্রথম সেন্টেন্সে আমাদের ওয়ান অফ নেই সেকেন্ড সেন্টেন্সে ওয়ান অফ আছে সেহেতু আমাদের সেকেন্ড সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে ভেরি ফিউ দিয়ে ওয়ান অফ যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে হবে আবার আমি বলছি তোমরা শোনো ওয়ান অফ যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে হলে ভেরি ফিউ দিয়ে শুরু হবে কি দিয়ে শুরু হবে ভেরি ফিউ দিয়ে শুরু হবে এটার উত্তরটা হবে ভেরি ফিউ মুখস্থ করবে তোমরা স্ট্রাকচারটা অবশ্যই তোমাদেরকে মুখস্থ করতে হবে মাস্ট মেমোরাইজ দিস স্ট্রাকচার ভেরি ফিউ আগের মতো সুপারলেটিভের পরের অংশ ইনভেনশনস এখানে আরেকটি কথা খেয়াল রাখতে হবে অনেকে এটা মনে রাখে না ইনভেনশনস ওয়ান অফ এর সাথে নাউন বহুবচন হয় নাউনটি কি হয় প্লুরাল নাম্বার হয় সেই ক্ষেত্রে ইনভেনশন ভেরি ফিউ ইনভেনশন আমার আগে বাক্যে ছিল আগের সেন্টেন্সে ছিল ইনভেনশন কিন্তু এবার আমাদের ইনভেনশনস ভেরি ফিউ ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স আবার আমরা স্ট্রাকচারটা বলি ভেরি ফিউ প্লাস সুপারলেটিভের পরের অংশ প্লাস ভার্ব এই ক্ষেত্রে আরেকটি রুল পরিবর্তন হবে এখানে ইজ আছে আগের সেন্টেন্সে ইজ ছিল কিন্তু না এবার ভেরি ফিউ হলে ইজ হবে না ইজ আর হবে ইজ কি হবে আর হবে তোমরা জানো ইজ এখন কি হবে আর হবে আর as বা so আগের মতন as বা so সুপারলেটিভের পজিটিভ ডিগ্রি গ্রেটেস্টের পজিটিভ ডিগ্রি কি গ্রেট as প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট আমরা দুইটা রুলকে একসাথে আনার কারণে এট এ টাইম টুগেদারলি আনার কারণে তোমাদেরকে বুঝতে সহজ হবে এইটা কোনো বইয়ে একত্রে এইভাবে আলোচনা করা হয়নি তোমাদের সহজ করে বোঝানোর জন্য যাতে আন্ডারস্ট্যান্ডিংটা ইজি হয় এই জন্য আমি দুইটা সেন্টেন্সকে একত্রে নিয়েছি কম্পিউটার ইজ দ্য গ্রেটেস্ট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স এখানে ওয়ান অফ নেই এই জন্য নো আদার দিয়ে শুরু হয়েছিল এটার উত্তর আমি মুছে ফেলেছি তোমরা দেখেছো আগে সেখানে লিখছি নো আদার ইনভেনশন অফ মডার্ন সায়েন্স as great as computer দ্বিতীয় সেন্টেন্স ছিল আমাদের কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস অফ
modern science এটাকে পজিটিভ করছি very few inventions of modern science are as great as computer এভাবে আমরা আরো জোড়া জোড়া এরকম কয়েকটা বাক্য লিখবো বা সেন্টেন্স লিখবো লিখে লিখে এই নিয়মই আমাদের হবে আর কি তাই আমরা অগ্রসর হই যে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে পজিটিভ ডিগ্রি করার জন্য যে দুইটা স্ট্রাকচার এনেছি যে দুইটা নিয়ম আমরা বলেছি সেটাকে তোমাদের অবশ্যই অনুধাবন করতে হবে মনে রাখতে হবে ডিলিট করলে চলবে না এটা মেমোরিতে প্রিন্ট হতে হবে ইওর ব্রেনে প্রিন্ট হতে হবে তোমার ব্রেনে এটা প্রিন্ট হয়ে থাকতে হবে তোমার ব্রেনের ওয়ালে এটাকে ডিলিট করতে পারবে না তুমি তাহলে আমরা আবার শিখবো যে আবার সুপারলেটিভ থেকে পজিটিভ করার জন্য যে রুল আছে সেটা দুইটা রুল আছে একটা হচ্ছে নো আদার প্লাস সুপারলেটিভের পরের অংশ প্লাস ভার্ব প্লাস এস পজিটিভ এস প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট ডিয়ার স্টুডেন্টস সুপারলেটিভ টু পজিটিভ করার আমাদের দুটি রুলস আছে একটি হচ্ছে নো আদার প্লাস সুপারলেটিভের পরের অংশ প্লাস ভার্ব প্লাস এস পজিটিভ এস প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট আরেকটি রুল হচ্ছে ভেরি ফিউ প্লাস সুপারলেটিভের পরের অংশ প্লাস ভার্ব প্লাস এস পজিটিভ এস প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট আমি জোড়ায় লিখবো 3 নাম্বার 3 যে বাক্যটি আর নাম্বার 4 নাম্বার 3 বাক্যটি নো আদার দিয়ে আমরা সুপারলেটিভকে পজিটিভ করব নাম্বার 4 বাক্যটিকে ভেরি ফিউ দিয়ে সুপারলেটিভকে পজিটিভ করব আমরা নাম্বার 3 লিখতেছি কক্সবাজার Coxbazar is the longest series in the world. Number 4 এই বাক্যটি হবে কক্সবাজার is the longest series in the world আমি আগে বলছি জোড়াই করব আমরা এটার জন্য নো আদার আসবে পরের বাক্যটা আমরা ভেরি ফিউ দিয়ে করব তাই ভেরি ফিউ আসবে কেন ওয়ান অফ এই বাক্যটার মধ্যে নাম্বার 4 এ ওয়ান অফ থাকবে কক্সবাজার is one of the longest series plural number series in the world আবার আমরা বাক্য সেন্টেন্স দুটি রিভাইজ করব কক্সবাজার is the longest series in the world কক্সবাজার is one of the longest series in the world এই বাক্যটির পরিবর্তন হবে আমাদের নো আদার দিয়ে নো আদার দিয়ে শুরু হবে যেহেতু এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ওয়ান অফ আছে এখানে ওয়ান অফ নেই এইজন্য এটা আমাদের নো আদার দিয়ে শুরু হবে সেহেতু আমরা নো আদার দিয়ে লিখব যে নো আদার প্লাস সুপারলেটিভের পরের অংশ আমি আবারো তোমাদেরকে দেখিয়ে দিব নো আদার প্লাস সুপারলেটিভের পরের অংশ আমাদের সুপারলেটিভ হচ্ছে এই লংগেস্ট সুপারলেটিভ কি এখানে লংগেস্ট এর পরের অংশ আছে সিরিজ ইন দা ওয়ার্ল্ড নো আদার প্লাস সুপারলেটিভের পরের অংশ সিরিজ ইন দা ওয়ার্ল্ড প্লাস ভার্ব হচ্ছে আমাদের ইজ প্লাস এস বা সো প্লাস সুপারলেটিভের পজিটিভ ফর্ম লংগেস্ট সুপারলেটিভের পজিটিভ ফর্ম কি হবে লং এস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট কক্সবাজার নো আদার প্লাস সুপারলেটিভের পরের অংশ হলো সিরিজ ইন দা ওয়ার্ল্ড প্লাস ভার্ব ইজ প্লাস এস বা সো এস প্লাস সুপারলেটিভের পজিটিভ ডিগ্রি লং প্লাস এস প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট তাহলে আমরা শিখলাম নো আদার সিরিজ ইন দা ওয়ার্ল্ড ইজ অ্যাজ লং অ্যাজ কক্সবাজার
No other sea beach in the world is as long as Coxbazar. অনুরূপভাবে আমি জোড়ায় দুটি বাক্য এনেছি যে Coxbazar is one of the longest sea beaches in the world. Number 4 যে বাক্যটি দেওয়া আছে আমরা সেটা করব। Coxbazar is one of the longest sea beaches in the world. তাহলে এই বাক্যটি আমাদের এটা যখন আমি পরিবর্তন করতে যাব, পজিটিভ করতে যাব, তখন আমাদের নিশ্চয়ই লিখতে হবে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। ভেরি ফিউ প্লাস সুপারলেটিভের পরের অংশ সি বিচেস। এবার প্লুরাল নাম্বার সি বিচেস ইন দা ওয়ার্ল্ড, সি বিচেস in the world plus verb আমরা আগে বলছি ইস থাকলে আর, ওয়াজ থাকলে ওয়া, ইস থাকলে আর প্লাস as বা so প্লাস সুপারলেটিভের পজিটিভ ফর্ম লংগেস্ট। আবার আমি এই বাক্য থেকে দেখাচ্ছি লংগেস্টের পজিটিভ ফর্ম হলো লং। লংগেস্টের পজিটিভ ফর্ম কি? লং as প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট হলো কক্সবাজার। ডিয়ার স্টুডেন্ট, আমি আশা করি তোমরা অনুধাবন করতে পেরেছো। তারপর আমরা আরো এক জোড়া বাক্য লিখবো, অর্থাৎ নাম্বার 5 আর নাম্বার 6। নাম্বার 5 আর নাম্বার 6 একই নিয়মে পরপর দুইটা নিয়মের জন্য দুইটা বাক্য আসবে। নাম্বার 5 Coxbazar is the longest sea beach in the world. একটা হয়ে গেছে আমাদের এবার Coxbazar is one of the longest sea beaches in the world। পরের বাক্যটি আমাদের আসতেছে Rabia Basri was one of the most pious women. Rabia Basri was one of the most pious women। তোমরা শুনে রাখো যে আমরা এই সেকেন্ড 5 নাম্বার 5 এ যে বাক্যটি লিখবো স্টুডেন্ট, আমরা 5 নম্বর বাক্যটা লিখব রাবেয়া বসরি। তোমরা জানো মুসলিম ওয়ার্ল্ডের একজন বিশ্ববিখ্যাত নারী রাবেয়া বসরি was the most pious women. Rabia Basri was the most pious woman। আমাদের এটাকে পজিটিভ করতে হবে। কি করতে হবে? পজিটিভ করতে হবে। তাহলে এই দুটো আমরা যদি আরেকটা বাক্য আমরা 6 নম্বরে লিখব Rabia Basri was one of the, এই বাক্যটাতে কি থাকবে? Rabia Basri was one of the most pious মানে কি? ধার্মিক, যে ধর্মকে পালন করে, ধর্মের অনুসরণ, নীতি নিয়ম রুলস মেনে চলে। pious, most pious women। Rabia Basri was the most pious, one of the most pious women। আমাদের যে স্টুডেন্টস, আমি দুটি সেন্টেন্স লিখেছি, আবারও আমি এটাই কি কম্পেয়ার করতে বলছি তোমাদেরকে। তোমরা দেখো রাবিয়া বসরি ওয়াজ দ্য মোস্ট পায়াস উমেন, এখানে আছে রাবিয়া বসরি ওয়াজ ওয়ান অফ। আবারও তোমরা এই জিনিসটা দেখো, যেখানে ওয়ান অফ আছে এখানে নেই, ওয়ান অফ দ্য মোস্ট পায়াস উমেন। এখানে উমেন বলতে আমাদের এই যে দেখো, এটা সিঙ্গুলার নাম্বার আর একটা প্লুরাল নাম্বার, এটা খেয়াল করতে হবে। তো এখানে আমাদের আগে আমি বলছি যে বেজর নাম্বার যেটা জোর, এটা 5 নম্বর, এটা নোয়াদা দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? নোয়াদা। আবার আমি রুলটা বলছি, আমি মনে হয় তোমাদের ইনশাআল্লাহ মুখস্থ হয়ে গেছে। অবশ্যই মুখস্থ হবে নোয়াদার প্লাস সুপারলেটিভের পরের অংশ। আবার আমরা লিখবো নোয়াদা প্লাস সুপারলেটিভের পরের অংশ। সুপারলেটিভ আছে আমাদের মোস্ট পায়াস হলো সুপারলেটিভ। এটার পরের অংশ হলো উমেন। No other plus superlative পরের অংশ প্লাস ভার্ব ওয়াজ। আমাদের ভার্ব আছে কি? ওয়াজ হবে প্লাস
বা ওয়াজ এজ বা সো এজ লিখলে হবে আমাদের এজ লিখবো এবার এজ নো আদার ওমেন ওয়াজ এজ সুপারলেটিভের পজিটিভ মিনিং মোস্ট পায়াস সুপারলেটিভ আবার বলছি মোস্ট পায়াস সুপারলেটিভ পজিটিভ হলো পায়াস পজিটিভ ডিগ্রিটা কি পায়াস ধার্মিক পায়াস হচ্ছে কি ধার্মিক পায়াস এজ প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট দ্যাট মিন্স রাবিয়া হোসেন প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট রাবিয়া হোসেন কে রাবিয়া হোসেন রাবিয়া হোসেন রাবিয়া হোসেন ওয়াজ দ্য মোস্ট পায়াস ওমেন এটা সুপারলেটিভ ছিল মেক পজিটিভ পজিটিভ পি মানে মেক পজিটিভ ইন টার্ন ইনটু পজিটিভ পজিটিভ করো আমরা করেছি নো আদার ওমেন ওয়াজ অ্যাজ পায়াস অ্যাজ রাবিয়া হোসেন 6 নম্বর বাক্য নাম্বার 6 রাবিয়া হোসেন ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পায়াস ওমেন আমরা এইটা কি করব ভেরি ফিউ যেহেতু ওয়ান অফ আছে তোমরা আগে শিখেছো ওয়ান অফ যদি সুপারলেটিভ ডিগ্রিতে থাকে তাহলে পজিটিভ করতে ভেরি ফিউ দিয়ে সেন্টেন্সটি শুরু হয় যেহেতু আমাদের এখানে ওয়ান অফ আছে সেহেতু আমরা ভেরি ফিউ দিয়ে শুরু করব ভেরি ফিউ সুপারলেটিভের পরের অংশ মাত্র একটা ওয়ার্ড এখানে তোমাদের আরেকটি কথা জেনে থাকা দরকার সুপারলেটিভের পরে একটা ওয়ার্ডও থাকতে পারে একাধিক ওয়ার্ডও থাকতে পারে 5টা 7টা ওয়ার্ডও থাকতে পারে আমাদের কথা হবে সুপারলেটিভের পরের অংশ একটা থাকুক চাই 5টা থাকুক চাই 2টা থাকুক 4টা থাকুক সুপারলেটিভের পরের অংশটা আছে এখানে আমাদের উইমেন আছে তাহলে আমরা সেই শব্দটি নিব উমেন পুল্লিঙ্গ আছে উমেন আমাদের কথা ছিল ইজ থাকলে আ ওয়াজ থাকলে ওয়াজ থাকলে কি ওয়া সুপারলেটিভের পরের অংশ প্লাস বা প্লাস এজ বা সো প্লাস সুপারলেটিভের পজিটিভ ফর্ম মোস্ট পায়াস হবে পায়াস মোস্ট পায়াস কি হবে পায়াস মোস্ট পায়াস হবে পায়াস এজ প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট দ্যাট মিন্স এই সেন্টেন্সে রাবিয়া বসছে এই সেন্টেন্সে কি রাবিয়া বসছে আমরা লিখে নিব রাবিয়া বসছে আমি মনে করি যে তোমরা অনুধাবন করতে পেরেছো যে আমরা সুপারলেটিভ টু পজিটিভ করতে দুটি নিয়ম প্রয়োগ করছি অবশ্যই তোমাদের মনে আছে আমরা সুপারলেটিভ টু পজিটিভ করতেছি এবং দুইটা রুলস অ্যাপ্লাই করতেছি আমাদের 7th সেন্টেন্স তো মাদিনা is the holiest city in the world. Medina is the holiest city in the world. Medina is the holiest city in the world. এই বাক্যটিকে আমরা কি করব এই সেন্টেন্সটিকে পিডিএফ পজিটিভ মেক পজিটিভ করব পজিটিভ করলে আমাদের আরেকটা বাক্য আমরা লিখব সেন্টেন্স লিখব যে মাদিনা ইজ ওয়ান অফ দা মাদিনা ইজ one of the holiest superlative degree holiest cities বহুবচন plural number cities in the world তাহলে আমাদের এই বাক্যটি যদি আমরা পজিটিভ করি নো আদার দিয়ে শুরু হবে যেহেতু ওয়ান অফ নেই প্রথমটা মাদিনা ইজ দা হোলিয়েস্ট সিটি ইন দা ওয়ার্ল্ড নো আদার আমরা আবার লিখবো নো আদার প্লাস সুপারলেটিভের পরের অংশ দেখো তোমরা দেখো বোর্ডের দিকে তাকাও সুপারলেটিভের পরের অংশ ইন দা ওয়ার্ল্ড সিটি ইন দা ওয়ার্ল্ড ভাব প্রদত্ত সেন্টেন্সের ভাব দেওয়া আছে ইজ ইজি হবে ইজ এজ বা সো আমরা এজ বসাইলাম এজ সুপারলেটিভের পরে পজিটিভ ফর্ম এটা পজিটিভ হোলিয়েস্ট এর পজিটিভ তোমরা পূর্বে জানা আছে হোলি এইচ ও এল ওয়াই হোলি এজ মাদিনা এজ প্রদত্ত সেন্টেন্সের
সাবজেক্ট, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট মাদিনা। প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট এখানে কি মাদিনা, মাদিনা। ওকে, no other city in the world is as holy as Medina. 8 নম্বর বাক্যটি ওয়ান অফ দিয়ে আছে, যেহেতু আমাদের ওয়ান অফ দিয়ে বাক্য থাকলে আমরা পূর্বেও অনেকবার আলোচনা করে গেছি যে ওয়ান অফ থাকলে সেই বাক্যটিকে পজিটিভ করতে আমাদের ভেরি ফিউ বসাতে হয়। কি বসাতে হয়? ভেরি ফিউ। মনে রাখতে হবে তোমাদের, ভেরি ফিউ বসাতে হয়। আমরা আজকে এই 8টি সেন্টেন্স অর্থাৎ 8 নম্বর পর্যন্ত আমরা সুপারলেটিভ টু পজিটিভ করব। তাহলে আমাদের এই সেন্টেন্সের পজিটিভ আমাদের হবে ভেরি ফিউ। কি দিয়ে হবে? এর চিহ্ন দিয়ে তোমরা বুঝতে পারছো যে কোন বাক্য থেকে কোন অ্যান্সারটা হচ্ছে। ভেরি ফিউ কি? ভেরি ফিউ। ভেরি ফিউ সুপারলেটিভের পরের অংশ প্লুরাল নম্বরে লেখা সিটি। সিটি, সি আই টি আই ই এস, সিটি ইন দা ওয়ার্ল্ড, ইন দা ওয়ার্ল্ড। ভার প্লাস ভার, ইস থাকলে আর, ইস থাকলে কি আর, প্লাস এস, প্লাস এস, এস প্লাস সুপারলেটিভের পজিটিভ ফর্ম, পজিটিভ ডিগ্রি হোলি, এইচ ও এল ওয়াই, হোলি as Medina, as Medina. Dear students, আমি মনে করি তোমরা এই নোটটি অনুধাবন করতে পেরেছো। তবে ডিলিট হলে চলবে না, মেমোরিতে কি রাখতে হবে? প্রিন্ট করে রাখতে হবে, মেমোরির ওয়ালে প্রিন্ট হতে হবে। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।